তখন থেকে তো তোমার মায়ের কথাই বলে যাচ্ছ। তোমার বাবা? আমার বাবা নেই গো। তুমি জানো, আমার সব বন্ধুদের বাবা আছে, শুধু আমারই নেই। বাবা নেই মানে কোথায় তোমার বাবা? জানি না গো, মিতুল মাকে অনেকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু বাবার কথা বললেই মিতুল মা রেগে যায় আর বলে আমি তোর বাবা, আমি তোর মা। কিন্তু মিতুল মা তো মেয়ে, সে কি করে বাবা হবে বলো? বাবা তো হয় ছেলেরা। আমার খুব ইচ্ছে করে বাবার কাছে যেতে, কিন্তু মিতুল মা দুঃখ পাবে বলে আমি বলি না। তোমায় যে এসব বলেছি, তুমি আমার বলে দিও না জানো। কি হার্টলেস মানুষ, এতটুকু বাচ্চাকে বাবার থেকে দূরে করে রেখেছে। ছেলেটার আর দোষ কি? ওই ঝগড়ুটে অসভ্য মেয়ের সঙ্গে থাকা যায় নাকি? আহারে, এতটুকু একটা বাচ্চা বাবার আদর পাচ্ছে না। এত হাসি খুশি মেয়ে, কিন্তু বাবার কথাটা বলতে গিয়ে মুখটা কেমন ছোট হয়ে গেল। বাবার কথা বললাম বলে মনটা খারাপ হয়ে গেল? আমি এক্ষুনি ঠিক করে দেবো। চলো আমরা খেলা করে আসি। চল। आशियाना मेरा साथ रहना सी गली जाना तेरा क्योंकि मैं दिल দাদু জানো, আজকে না দাদা ভাইকে খুব ফ্রেশ লাগছিল, দেখে মনে হচ্ছিল যে মন থেকে খুব খুশি হয়েছে। হ্যাঁ গো দাদু, জানো তো ওই বাবারা তাদের সন্তানদের পেলে যেরকম খুশি হয়, ইন্দ্র গুগলিকে পেয়ে ঠিক সেরকমই খুশি হয়েছিল। প্রথম দিন আমি দেখেই বুঝতে পেরেছিলাম যে গুগলের মধ্যে একটা জাদু আছে। অন্তরা সোহাগ চলে যাবার পর এই প্রথম আমি আমার দাদু ভাইয়ের মুখে আমি হাসি দেখলাম। বুঝলি অর্ক, এই জন্যই আমি তোদের এই আইডিয়াটা। গুগলি মানে সেদিনের সেই বাচ্চা মেয়েটা, তার সাথে ইন্দ্রের ভাব করানোর জন্য এরা এত উঠে পড়ে লেগেছে কেন? সব ব্যাপারে এদের বাড়াবাড়ি। শোন, গুগলি হচ্ছে দাদু ভাইয়ের মেডিসিন, ওষুধ। হ্যাঁ, ওকে যদি কোন রকম এখান থেকে নিয়ে যেতে পারতাম। হোয়াট? না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। বাচ্চার ভূত এদের মাথা থেকে তাড়াতেই হবে। গুগলিকে ওদের সঙ্গে পাঠিয়ে ঠিক করলাম তো। কি মা,
এবার খুশি তো? খুব খুশি। বুড়ো ছেলে, তুমি না খুব ভালো। ইস, তুমি যদি আমার বাবা হতে কত ভালো হতো। তাই কি বলছো তুমি? আরে বাবা, তাহলে আর বলছি কি, ওই বাচ্চাটাই হলো আমাদের দাদু ভাইয়ের একমাত্র ওষুধ। তাহলে বুঝতে পারছো তো, বাড়িতে কি বলতে হবে? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বলছি। খোকা, জামাই, শোন শোন শোন, শিগগির শোন, এদিকে শোনো জামাই, শোনো। কি হয়েছে? কি হয়েছে শোনো। তোদের বাবা ফোন করেছিলেন, ঘূর্ণিতে একটা বাচ্চা মেয়ের সঙ্গে ইন্দ্রর নাকি খুব ভাব হয়েছে। বাচ্চা মেয়ে? তার মানে ওর মরে যাওয়া মেয়েটাকে মনে করাতে চাইছে ইন্দ্রকে। আহারে, এত আহা উহু করার কি আছে? কেন করছি আহা উহু সেটা বুঝতে পারছিস না? তোর জন্যই তো করছি রে দিদি। তুই বারবার ইন্দ্রর ভালো করার চেষ্টা করছিস, আর ওর নাকি হয়েছে খিটটা খেয়ে নিয়ে চলে যাচ্ছে। চ, সত্যি এই বাড়ির লোকগুলোকে না আমি বুঝে উঠতে পারি না। ঠিক এইরকম একটা ফুটফুটে মেয়ে যদি সারাক্ষণ এ বাড়িতে হেসে খেলে বেড়াতো, তাহলে এই যে তোরা ইন্দ্রকে সংসারী হবার জন্য জোর করছিস, তখন দেখতিস জোর করতেই হতো না, এমনিতেই সংসারী হতে রাজি হয়ে যেত। অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসতো, শুধু এই বাচ্চাটার টানে। স্ট্রেঞ্জ, একটা ইয়াং ছেলেকে বিয়ে দিয়ে সংসারী না করে একটা বাচ্চা মেয়েকে বাড়িতে এনে রাখা হবে তার মুখে হাসি ফোটানোর জন্য। সত্যি সুমি, মায়ের এই থিওরিগুলো না আমি কিছুতেই বুঝে উঠতে পারি না। না না বৌদি, মা এই কথা বলতে চায়নি। মা বলছি তুই মাসিমাকে একদম ভুল বুঝিস না, মাসিমা তো ঠিকই বলছেন। একটা ফুটফুটে বাচ্চা মেয়ে যদি এ বাড়িতে খেলে ঘুরে বেড়ায়, তাহলে তো সবারই ভালো লাগার কথা, তাই না? তবে কথা যেটা হচ্ছে জামাইবাবু, সেটা দিনকাল তো খুব একটা ভালো না, তাই না? এবার এই সমস্ত খবর পেয়ে ওই বাচ্চার মা বাবা যদি ইন্দ্রকে আবার বিপদে ফেলে দেয়, তখন না না মানে বলছিলাম কি, এই সমস্ত ঝামেলা জড়ানোর কি দরকার? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, তুমি ছাড়া এমন ঠিক কথা কেই বা বলবে? হ্যাঁ, মানে বাইরের লোক যদি বাড়ির মধ্যে গেঁড়ে বসে, তাহলে যে বিপদের সম্ভাবনা দেখা দেয়, সে ব্যাপারে সম্যক জ্ঞান তোমার মতন আর কার আছে পলাশপ্রিয়? ডাক্তারবাবু যদি সাহিত্যিক হতেন মন্দ হতো না। কথা নিয়ে এত সুন্দর জাগলারি করা খুব কম মানুষই পারে। রোগকে করো বাবা, আমি যে পেশায় আছি সেই পেশায় থাকতে দাও। তুমি হলে কি গ্রেট আর্টিস্ট, দরজা বন্ধ না করে ছবি আঁকতেই পারো না। দরজার মধ্যে দিয়ে ক্যানভাস ঢুকে গেল, তারপর চিচিং বন্ধ, তার কিছুক্ষণ পর অধীর অপেক্ষা, সমাপন হওয়ার সঙ্গে সঙ্গে দরজা হাট করে খুলে দিলে দেখা গেল এক অমর সৃষ্টি তৈরি হয়ে গেছে। ক্যানভাসে তুলি ঠেকাতে না ঠেকাতে ছবি তৈরি। না সত্যি সত্যি পলাশপ্রিয়, না 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 না, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করো না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমার ঘটে মাঝে মাঝে ঢোকে না যে তুমি চিত্রশিল্পী না ম্যাজিশিয়ান। এই তুমি চুপ করবে? সারাক্ষণ খালি বাজে কথা, চুপ করো না একটু। উফ, পলাশদা তুমি কিছু মনে করো না গো, জানোই তো কিরকম। না মনে করার কি আছে? যাও ওখানে গিয়ে চুপ করে বসো, যাও। আচ্ছা মা, পলাশদা তো ঠিকই বলছে। দেখো, বাস্তবটা ভেবে দেখলে তো এমনটাই হয়, তাই না? সেটা ঠিক। না না মা, তুমি বাবাকে কিছু বলো না, সে তো আর এক মানুষ। হয়তো বাচ্চাদের সঙ্গে ভিড়ে ওই বাচ্চাটাকে নিয়ে বাড়িতে হাজির হবে। আমি একটা কথা বলি।
মানে তোদের বাবা ফোন করেছিলেন, উনি নিজেই তো বললেন তোদের সবার সামনে এই কথাটা পারতে। মানে উনি এটা নিয়ে আগে থেকেই ভেবে রেখেছেন। বাবা, কথাটা আগে থেকেই ভেবে রেখেছিলেন বাবা? তাহলে তো হয়েই গেল। এবার এই বাচ্চা মেয়েকে নিয়ে সোজা এ বাড়িতে এসে ঢুকবে ইন্দ্র। দিদি রে, বাড়িতে নতুন অতিথি আসছে তো, তৈরি হ। তৈরি হ। বাচ্চাটা যদি সত্যি সত্যি এখানে চলে আসে তাহলে তো रुकेगा नहीं झुकेगा नहीं, 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 रुकेगा नहीं झुकेगा नहीं। না না, আর অপেক্ষা করা যাবে না, এবার আমাকেই যেতে হবে। উফ, বেলুন সামলাবো না চকলেট সেটাই বুঝতে পারছি না। আমাকে দাও, আমি সামলাচ্ছি। না না বুড়ো ছেলে, আমি পারবো। আসো। শোনো, ওই কথাটা মাথায় রেখেছো তো? কোন কথাটা মাথায় রাখবো? একটু ভুলে গেলে চলবে? মিতুল মায়ের সাথে ভাব করে নাও, তাহলে দেখবে মিতুল মা তোমাকে খুব ভালোবাসবে। গুগলি, 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 তুই এসেছিস? তুই এসেছিস? মাটির রং তুলি, পুতুলের শাড়ি মেখে দি গায়ে আদুর আদুর, সারাদিন জুড়ে বাবার আড়ি চুপি চুপি রাখি বুকের ভিতর, যেখানে আমি থাকি জানলা খুলে রাখি। কি মজা ভাব হয়ে গেছে, কি মজা ভাব হয়ে গেছে, কি মজা ভাব হয়ে গেছে। নানা রঙে আঁকা রাঙা খেলনা বাড়ি, পিঠে সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি। যা, বেলুন উড়ে গেল, সব চকলেটও পড়ে গেল হাত দিয়ে। আমি তুলে দিচ্ছি, তুমি যাও, তুমি ঘরে গিয়ে হাত পা ধুয়ে নাও, যাও। এই যে বুড়ো ছেলে, কালকে আবার যাব, আবার খেলবো, আবার এই মস্ত গাড়িটাই ফিরবো। আজ খুব মজা হয়েছে, টাটা। আপনি এগুলো ফেরত নিয়ে যান। কি? কি তার উত্তর তো তুই দিতে পারবি রণ। আমি তোকে ঘূর্ণিতে ইন্দ্রর ছায়া সঙ্গী হয়ে থাকতে বলেছিলাম, যাতে ইন্দ্র কোনো ভুলভাল স্টেপ নিলে তুই তাকে আটকাতে পারবি। হ্যাঁ মা, সেটা আমিও জানি, কিন্তু দাদা ভাই যে এত বড় একটা ভুল স্টেপ নেবে সেটা আমি বুঝবো কি করে? সেই জন্য তো আমি তোকে ওখানে পাঠিয়েছিলাম। এখন যদি তোর চোখের সামনে কোনো মেয়ে ইন্দ্রের ঘাড়ে চেপে বসে তাহলে তো কিছু করার নেই। আমি নিজেও সেটা এক্সপেক্ট করিনি মা, কিন্তু পাড়াবাড়িটা যখন এত দূর এগিয়েছে তখন আমাকে কিছু একটা করতে হবে। তুমি টেনশন করো না, এই আদিক্ষেতাটা যাতে বন্ধ হয় সে ব্যবস্থা আমি ইমিডিয়েটলি করছি। হ্যাঁ, তাই কর। দেখুন,
এই চকলেটগুলো গুগলি নিজে পছন্দ করে কিনেছে। আমি চাই না কোনো অপরিচিতের কাছ থেকেও চকলেট নিক। দেখুন, যে বাচ্চা মেয়েটা এতক্ষণ আমার সঙ্গে ছিল তার কাছে আমি এখনো অপরিচিত আছি। বাই দ্য ওয়ে, আমি আপনাকে চকলেটগুলো কিনে দিইনি, আমি বাচ্চাটাকে কিনে দিয়েছি। এটা ওর ডিসিশন, ও ফেলবে না রাখবে, বুঝতে পেরেছেন? ও ছোট ইন্দ্রবাবু, এত কিছু ও বোঝে না। এতে ওর অভ্যেস খারাপ হয়ে যাবে। আপনি তো কাল চলে যাবেন, তারপরও যদি ও এসবের জন্য বায়না করে, আমি তখন কি করব? আমি তো ওকে এসব কিনে দিতে পারবো না, সে সামর্থ্য আমার নেই। তাই এই ব্যাপারে গুগলি কি সিদ্ধান্ত নেবে, আমি ওর মা হয়ে তার জন্য অপেক্ষা করতে পারবো না। আমায় মাফ করবেন। এটা তো সামান্য একটা চকলেট। আপনি সত্যি আপনার মেয়ের সিদ্ধান্ত নিয়ে ভাবেন? আপনার মেয়ে কি চায় না চায় সেটা পরোয়া করেন? ওজোর বা দেখুন, আমি আমার মেয়েকে কি করে মানুষ করবো সেটাও কি এখন আপনি আমায় বলে দেবেন? আপনার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। এনিওয়ে, দেখুন, আমি না আপনার মতো নিষ্ঠুর নই যে একটা বাচ্চাকে চকলেট কিনে দিয়ে সেটা ফেরত নিয়ে যাব। আপনার পছন্দ না হয় আপনি ফেলে দেবেন। কখনো নিষ্ঠুর বলে, কখনো অসম্ভব বলে। কি ভেবেছে কি লোকটা? আর গুগলির সঙ্গে এত বেশি কথাই বা বলছে কেন? সিমি, সিমি, হোয়াট দ্য হেল? গলার আওয়াজ নিচু করে কথা বলো। আমি তোমার সঙ্গে কিছু কথা বলছিলাম। তোমাকে এখানে সাজগোজ করার জন্য আর গান শোনার জন্য টাকা দেওয়া হচ্ছে না। যে কাজটা করার জন্য টাকা দেওয়া হচ্ছে সেই কাজটা মন দিয়ে করো। ইন্দ্রজিৎ লাহিড়ীর পুরো ফোকাসটা ওই বাচ্চাটা নড়িয়ে দিয়েছে। এই সময় দাদার পুরো ফোকাসটা না তোমার উপর থাকার কথা ছিল। আমি অনেকদিন টাকা পাইনি। তোমার এখন টাকা পাওয়ার কথা নয় সিমি। আমাদের মধ্যে কি কথা হয়েছিল একবার মনে করে দেখো। হাই রনো। হাই সিমি, কাম সিট। ওয়াও, দ্যাটস আ নাইস রিং। গিফট, ডায়মন্ড। রিল্যাক্স। আচ্ছা সিমি, এই লাখ টাকা তো অনেক হলো। আমি তোমাকে কোটি টাকার ডিল দিতে পারি। ইন্টারেস্টেড? হোয়াট? মজা করছো? রণজিৎ লাহিড়ী মজা করতে জানে না। দাদার বিয়ে দেওয়ার জন্য বাড়ির লোকজন উঠে পড়ে লেগেছে। বাড়ির সবাই তোমাকে চেনে, ইনফ্যাক্ট দাদাও তোমাকে চেনে। তাই দাদার বিয়ের পাত্রী হবে তুমি। আমি? বিয়ে? নেভার। মাত্র 1 বছরের বিয়ে, তারপর তুমি ডিভোর্স দিয়ে চলে যাবে, আর তার বদলে তোমাকে আমি 1 কোটি টাকা দেব। প্রথমবার বউ মারা গেছে, দ্বিতীয়বার যদি বউ ডিভোর্স দিয়ে চলে যায়, তাহলে দাদার বিয়ের কথা দাদা কেন, বাড়ির লোকজনও চিন্তা করবে না। নাইস ডিল। প্রথমে 5 লাখ অ্যাডভান্স দেবো আর বাকিটা ডিভোর্সের পর। আর ডিলটা ব্রেক করলে আমি কি করতে পারি সেটা তুমি খুব ভালো করেই জানো। সো সিমি, তুমি আগে মন দিয়ে কাজটা কমপ্লিট করো, তারপর টাকার কথা ভাববে। বাচ্চাটাকে যাতে ওর মা ইন্দ্রর কাছে আর না পাঠায় তার ব্যবস্থা আমি করছি। মিথুন, আবার খেয়ে দেখ না চকলেটটা, দারুণ খেতে। ওহ, কি
টেস্ট, একবার খেয়ে দেখ না, দারুণ টেস্ট, খেয়ে দেখ। কি টেস্ট টেস্ট করছিস বলতো তখন থেকে? দিদিমণি টেস্ট বলতে বলেছেন না? হ্যাঁ, দেখলি তো, ভুল ইংরেজি বললাম বলে তুই রাগ ভুলে আমার সাথে কথা বললি। হে হে হে। ইস, লোভী কোথাকার, কটা চকলেট পেয়ে কি করছে দেখো। ইস, রাগী কোথাকার, কারোর সাথে কোমর বেঁধে ঝগড়া করছে দেখো। আমি সবার সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করছি? তুই ওই লোকটাকে দেখতে পাস না? কখনো আমাকে বলে অসভ্য, কখনো বলে নিষ্ঠুর। সব তোর দোষ। তুই কেন ওনার কাছ থেকে চকলেটগুলো নিলি? দিল যে, দিলেই নিতে হবে। হোয়াট আ বিউটিফুল ড্রামা! কি নাটকটাই না করতে পারো তুমি। বাচ্চাটাকে ইউজ করে এখন ওর সামনেই ভালো সাজছো। এটা এখানেও চলে এসেছে। এই, তুমি আমার মায়ের সাথে এরকম ভাবে কেন কথা বলছো গো? গুগলি, তুই ঘরে যা। না, ও আগে বলুক আমাদের বাড়িতে কেন এসেছে। গুগলি, তোকে আমি ঘরে যেতে বললাম তো, যা। আপনি? হ্যাঁ, আমি। আমাকে তো তুমি আগেই দেখেছো। আমি ইন্দ্রর উড বি ওয়াইফ। কার সামনে ইংরেজি বলে ফেলেছি। উড বি মানে জানি আপনাদের বিয়ে হবে, তাই তো? যে ইংরেজি জানে না সেও আপনার বলচালেই সব বুঝে যাবে। তা আপনি এখানে? উনি তো চলে গেছেন। হ্যাঁ, উনি চলে গেছেন। দ্বিতীয় দিন যেন এখানে না আসেন সেই ব্যবস্থা করতে এসেছি। ইন্দ্রর সাথে মেলামেশা বন্ধ করো। মানে?